আজকে চলে আসছি আমের শহরে আমের আচার কিনতে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি কোন জায়গাতে আসছি, সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ প্রথম আমি এইবার চাপায়ে যেয়ে সকাল সকাল বের হতে পারছি, কারণ সকালে একদমই নিয়ে বের হয় না উৎস আমাকে, আর বের হইলেও বিকালে নিয়ে বের হয়। আর তেমন ওদের গ্রামের বাসার আশেপাশে বাজার বা কোনো জায়গাতে আমাকে ঘুরতে নিয়ে যায় নাই। আর এর জন্য আমি সকালবেলাতেই আমি একটা পোস্ট দেখছিলাম আচারের, যে কারণে আমি জেদ ধরছি যে আজকে আমি তো বাজারে যাবই। অনেকেই জিজ্ঞাসা করছে আপু কোন জায়গায় গেছেন, এটা হচ্ছে চাপাই কানসাট বাজার এটা। আর আমি যেখানে চলে গেছি আচার কিনতে, এটা হচ্ছে নতুন ব্রিজের এখানে। আর এই জায়গা থেকে কিন্তু উৎসদের বাসা একদমই কাছে। আমরা কিন্তু উৎসদের বাসায় নাই, উৎস নানির বাসায় আছি। এর জন্য ওইখান থেকে আসতে একটু দেরি হয়েছে, আর উৎসদের এই বাসা থেকে আসতে হয়তো আর কাছে হয়ে যাইতো। তো আসার পরে আচার দিকে তো আমার মাথা খারাপ হয়ে গেছে, কারণ এদের নাকি রাজশাহী তো একটা আচারের দোকান আছে, এটাতে আমি গেছিলাম, বাট আমি জানতাম না এটাই ছিল ওদের আচারের। আর সেম সেম নাম দুই জায়গারই। আচারের সব কিছু লিস্ট এখানে দেওয়া আছে, কি কি পাওয়া যায় এখানে ফুল লিস্ট দেওয়া আছে। যারা নিবে সুবিধার জন্য এগুলো দিয়ে রাখছে, আমার কাছে খুব ভালো লাগছে। দামও জিজ্ঞাসা করতে হবে না, আবার কি কি আছে ওগুলো নিজ চোখে দেখে নেওয়া হবে। আমি যে আগে আমার মাথায় আগে থেকে চিন্তা ছিল যে আমি মধু কিনবো আর ঘি কিনবো, কারণ গ্রামের কিন্তু ঘি, মধু বা আচার বা অন্যান্য জিনিসগুলো সবগুলো পারফেক্টলি ওরা তৈরি করে, আর ওদের হাতের সব কিছুই ভালো লাগে। আসলে রাজশাহী থেকে যেগুলো কেনা হয় ঘিয়ের একদমই ভালো ঘ্রাণ হয় না, বা কোনো কিছু আমার কাছে ভালো লাগে না। আমি তেমন ঘি খাই না, কিন্তু ঘ্রাণটা এত জুস লাগে। তো যে কারণে আমি ওগুলো নিয়ে আসার সাথে আচার তো নিব অবশ্যই। আমার শাশুড়ির হাতের আচার কিন্তু অনেক জোস। কিন্তু আমার কাছে মনে হয় চাপাই যেহেতু আসছি, আর চাপাই বিখ্যাত এই আমের দোকানে মানে আচার এত সুন্দর সুন্দর পাওয়া যায়, কেন আমি এখানে যাব না? আমার কাছে মনে হয়েছে চাপাইয়ের মানুষের হাতে জাদু আছে, এত সুন্দর সুন্দর আচার বানায়, বড়ি বানায়, ঘি বানায়, আরও অনেক কিছুই আমি ট্রাই করছি। কালাই রুটি ট্রাই করা হয় না, ইনশাল্লাহ এরপরে যে ট্রাই করব। বাসায় ট্রাই করা হয় কিন্তু বাইরে কখনো ট্রাই করা হয় নাই। আর এই যে ঘিয়ের সেন্ট শুনে আমি পাগল হয়ে গেছি, এত সুন্দর সেন্ট। আমি তো বলছিলাম ওইখানে যে রাজশাহীতে যেগুলো কেনা হয় ওইগুলোতে তেমন এরভাবে সেন্ট পাওয়া যায় না। আমি আচার ট্রাই আগে করে নিয়েছিলাম, যে কারণে আমি আচারে দেখছিলাম যে কি কি আচার নিয়ে যাই। আমি সবগুলো আচারের দাম, কত দিনের মেয়াদ আছে, সব কিছু ডিটেলস দেখে নিয়ে তারপরে নিতে যাচ্ছিলাম। আমি কিন্তু চাপাইয়ের মিষ্টিও ট্রাই করছি, কালাভুনাও ট্রাই করছি, সবগুলো মজা আর মজা, কি আর বলবো। এই আচার আমার মানে ভালো লেগে গেছে বলে আমি সবগুলো নিয়ে নিতে চাইছি। আর মধু কিন্তু এটা অন্য মধু না, এটা হচ্ছে লিচুর মধু। তো আমি আচার কিনতে কিনতে দোকানে হচ্ছে ওনার চলে আসছিলো, তো ওনার সাথে আমি কথা বলছিলাম যে অনেক ভালো লেগে গেছে, যে দেখা হয়ে গেছে ফাইনালি। আমি অনেক কিছু জিজ্ঞাসা করতে পারবো, যে আপনাদের অনলাইনের বিষয়, তারপরে আপনারা যে আচার তৈরি করেন কোথায় থেকে বা কিভাবে বা এখানকার কিনা, মানে অনেক কিছু আমি জিজ্ঞাসা করছিলাম তাকে। তো সে সুন্দরভাবে বোঝাই দিছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ আমের দেশ, আমের শহর। আমকে কেন্দ্র করে আমাদের মূলত ব্যবসাটা ছিল, আমাদের সিগনেচার প্রোডাক্টই ছিল আমের আচার দিয়ে। তো আমাদের এখানে টেস্টেরও সুবিধা আছে, যে আপনি যে পদের আচার রয়েছে, যে কয় পদের আচারগুলো খেয়ে দেখতে পারবেন, যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন। আর অনলাইন আমাদের একটা পেজ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ আচার কর্নার নামে, 1 লক্ষ 2 লক্ষ পেজের লাইকার রয়েছে, ফলোয়ার রয়েছে। এর মাধ্যমে আচার কর্নারের আমাদের প্রায় 2 লক্ষ ফলোয়ার রয়েছে, একটা পেজ রয়েছে। এই পেজের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের অর্ডারগুলো দেওয়া যাবে। আমরা মুহূর্তের মধ্যে এটা প্রায় 2 দিনের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে অনেক জায়গায় কাছের জেলাগুলোতে পৌঁছে যায়। আর আবার ফের আমাদের আউটলেট আছে 2টা কিন্তু অফলাইনের জন্য, একটা চাঁপাইনবাবগঞ্জ আচার কর্নার কানসাট পুরাতন ব্রিজ, কানসাট শিখবেন চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের সর্ববৃহৎ আমের উৎপাদন এলাকা এবং আমের বাজার এই কানসাট। আর দ্বিতীয়টি হচ্ছে রাজশাহীর ম্যাঙ্গো সিটি, রাজশাহী রেলগেট, বিন্দুর মোড়ে, এই 2টি আউটলেট। আর অনলাইনের মাধ্যমেও আমাদের সমস্ত বাংলাদেশ থেকে আচারগুলো নেওয়া যায়। ওনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। তো আমি ওনাকে বলছিলাম যে রাজশাহীতে যেটা আছে ওইখানে আমার যাওয়া হয়েছে, কিন্তু ওইখান থেকে কোনো কিছু কেনা হয় না। হ্যাঁ, বড়ি কেনার জন্য গেছিলাম, তারপরে অন্যান্য জিনিস কেনা হয়েছে, কিন্তু হচ্ছে আচারটা কেনা হয় না। আমি ট্রাইও করতে পারি নাই খেয়ে, বাট এইখানে আমি ট্রাই করছি। তো উনি বলছে আপনি নিতে পারেন নিশ্চিন্তায়, আর অনলাইনে নিলে আপনি অনলাইনেও নিতে পারবেন। এটা শেষ হয়ে গেলে আপনাকে কানসাট আবার আসা লাগবে না কষ্ট করে। আপনারা যারা আচার নিতে চান, আমার এই ভিডিওতে কমেন্টের পিন কমেন্ট করা থাকবে ওনাদের পেজের লিঙ্ক। আপনারা চাইলে ওনাদের অনলাইনে আপনারা অর্ডার করতে পারেন। আর অর্ডার করার পরে যদি বলেন যে উৎসুরুহির ভিডিও দেখে আমরা এখানে অর্ডার করছি, আপনাদের জন্য অবশ্যই 10% ছাড় দেওয়া থাকবে। বিলিভ করেন আচারগুলো আমার কাছে অসাধারণ লাগছে, সব কিছু অসাধারণ লাগছে। বড়িগুলো অনেক সুন্দর, গুড়েরও অনেক সুন্দর ঘ্রাণ। আমার কাছে মনে হয় যে চিনি যদি ভালো হয়, ঘ্রাণ শুনে বোঝা যায়।
আপনারা কারা কারা আমার মতন ঘ্রাণ শুনে জিনিস কেনেন বলেন? আমি তো ট্রাই করি যে মানে ভালো জিনিস কেনার জন্য ঘ্রাণটা শুনি একটু যে ঠিক আছে কিনা। তো আমি অনেক কিছু দেখছিলাম যে আসলে কোন গুড়টা ভালো হবে আর কোনটা ছোট কোনটা বড় এটা দেখছিলাম, কারণ আমাদের অলরেডি গুড় কেনা হয়ে গেছে। কিন্তু আমি ট্রাই করার জন্য এখান থেকে গুড় নিচ্ছিলাম। আমি এক গাদা জিনিস কিনে ফেলছি, যেগুলো নিয়ে উৎস হচ্ছে মানে অবাক হয়ে গেছে যে আমি জিনিস এত কিনে ফেলবো ভাবতে পারে নাই। এই ব্যাগ দেখে বলেন না যে সামান্য এতটুকু জিনিস, আমরা কিন্তু আরও জিনিস কিনছি যেগুলোর ভিডিও নেওয়া হয় নাই, সাইডে সরানো হয়ে গেছে আগে প্যাকেট করে। তো এইগুলো জাস্ট আমি নিয়েছি আচার, এগুলো খাওয়ার জন্য। মধুও কিন্তু ফেসে ইউজ করা যাবে, খাওয়া যাবে। প্রতিদিন সকালে 1 চামচ করে খাইলে কিন্তু অনেক উপকার হয়। আর একটা কথা, সেটা হচ্ছে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমার এই ভিডিওতেই দেওয়া থাকবে, অবশ্যই আপনারা চ্যানেলে কল দিতে পারেন। বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন। আরেকটা কথা তো আমি বলতেই ভুলে গেছি, এইখানে কিন্তু মেয়াদ দেওয়া আছে ভালো মতন, আপনারা চেক করে নিতে পারেন। আর একটা সেটা হচ্ছে তেল, ভরপুর তেল দেওয়া থাকে ওদের। তেল শেষ হবে না, আপনাদের বাসায় নিয়ে যাওয়ার পর ভাববেন যে তেল শেষ হয়ে গেছে। তো যাই হোক গাইস, আমার তো আচারের কেনা হয়ে গেছে, এর জন্য আমি ঘুরতে বের হয়ে গেছি। আমরা কিন্তু একা একা ঘুরছিলাম না, আমাদের সাথে মামাও কিন্তু ছিল। আর হচ্ছে উৎসব যে আগে চলে যাচ্ছে, মামা হচ্ছে সামনে আছে। তো মামা হচ্ছে মিষ্টির দোকানে নিয়ে যাচ্ছে। আসলে চাপায়ে সব জায়গাতে মিষ্টি এত সুন্দর কেন রে ভাই। তো এই পর্যন্ত ছিল ভিডিও, নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। টাটা, বাই বাই।